প্রবাসে গিয়ে একাধিক নারীর সাথে মেলামেশা করার কারণে আমার সাথে আর আমার স্বামীর সাথে কি ঘটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। টানা 8 বছর স্বামীর জন্য অপেক্ষা করলাম, কিন্তু আমার স্বামী যে এভাবে ধোঁকা দিবে আমাকে, এটা কোনোদিনও বুঝতে পারিনি। দীর্ঘ 8 বছর পর প্রবাস থেকে আমার স্বামী বাংলাদেশে ফিরে এসেছে। আসার সময় সাথে করে এমন একটি রোগ নিয়ে আসছে, এই রোগের শেষ পরিণাম হচ্ছে পরকাল। 2013 সালে আমার বিয়ে হয়েছিল। বিয়ের 3 মাস পর প্রবাসে চলে যায়। টানা 8 বছর প্রবাসে থাকে। এই 8 বছর আমাদের শুধু মোবাইলে কথা হতো। যখনই শুনেছি আমার স্বামী একেবারের জন্য বাংলাদেশে ফিরে আসতেছে, তখন অনেক বেশি খুশি হয়েছিলাম। এবার আমি আমার স্বামীকে নিয়ে সুন্দর করে সংসারটা গুছিয়ে তুলব। আমার স্বামী দেশে আসার সময় প্রথম ভালোই ছিল, তবে দেশে আসার 1 থেকে 1.5 মাস পর আমার স্বামী অনেক অসুস্থ হয়ে পড়ে। যখন সে দেশে ফিরছিল তখন একটু অসুস্থ ছিল, এতটা বেশি ছিল না, কিন্তু 1-1.5 মাস পর থেকে তার যেই লক্ষণগুলো দেখা যাচ্ছে, বমি বমি ভাব, মাথা ব্যথা, জ্বর, এসবের কারণে সবাই একটু টেনশনে পড়ে গেলাম। তারপর অনেকগুলো ডাক্তার দেখালাম, অনেক জায়গা থেকে ওষুধও দিল, তবে সেই ওষুধগুলো কোনো কাজই হচ্ছিল না। এরপর দেখলাম আস্তে আস্তে তার শরীরের ওজনটা কমে যাচ্ছে। আমার স্বামী বিদেশ থেকে আসার সময় যেমন ওজন নিয়ে আসছিল, আস্তে আস্তে তার শরীরের ওজনটা কমতেছে বা সে শুকিয়ে যাচ্ছে। তারপর ডাক্তার পরিবর্তন করে অন্য একটি বড় হসপিটালে নিয়ে যায়। সেখানে অনেকগুলো টেস্ট দেয়। সেই টেস্টগুলো করানোর জন্য অন্য শহরে গিয়েছিলাম। সেই ডাক্তার আমাদেরকে বলেছিল যে আমার স্বামীর এমন একটা রোগ হয়েছে যে এই রোগটা কখনো ভালো হবে না এবং এর পরিণাম হবে পরকাল। ডাক্তারের কথাকে গুরুত্ব না দিয়ে আমরা অন্য একটি ডাক্তার দেখাই এবং সেই ডাক্তারও সেম কথা বলেছিল। লক্ষণ এবং নমুনা পরীক্ষা করে আমার স্বামীর যে রোগটি ধরা পড়েছিল, এটির নাম হচ্ছিল এইডস। বিশ্বাস করতে পারছিলাম না, তবুও ডাক্তার যেহেতু বলেছে আমাদের বিশ্বাস করতেই হবে। যেহেতু আমি তার স্ত্রী, তাই এই রোগটি আমার মধ্যেও আসার সম্ভাবনা আছে। তারপর আমাকেও ডাক্তার অনেকগুলো টেস্ট দিল। টেস্টগুলো করার পর আমারও এইডস পজিটিভ। 1-2 করে পুরো এলাকার মানুষ এই রোগের কথা জেনে যায়। আস্তে আস্তে আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। আমাদের বাড়ির আশেপাশের যত প্রতিবেশী ছিল কেউ আমাদের সাথে মিশে না। এমনকি বাজারে কোনো কিছু কেনার জন্য গেলেও দোকানদাররা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করত। আমার শ্বশুরবাড়িতে আরও যারা সদস্যরা ছিল তারাও আমাদের সাথে তেমন কথা বলতো না। একদিন আমি আমার স্বামীকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা এই রোগটি আপনি কোথা থেকে নিয়ে আসছেন, কেনই বা আপনার শরীরে এই রোগটি হয়েছে? তখন আমার স্বামী কান্না করতে করতে বলেছিল, যখন আমার স্বামী প্রবাসী ছিল তখন নাকি তার বন্ধুরা আনন্দ করার জন্য পার্টি করত। সেখানে নাকি খুব কম খরচে মেয়েদেরকে পাওয়া যেত যাদের সাথে তারা মেলামেশা করত। এভাবে দেখতে দেখতে আমার স্বামীও তাদের সাথে জড়িয়ে যায়। তাদের মতো আমার স্বামীও একাধিক মেয়ের সাথে মেলামেশা করতে শুরু করে। কথাগুলো যখন শুনছিলাম তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল, যার জন্য দীর্ঘ 8 বছর অপেক্ষা করছি। তার বাড়িঘর দেখে রেখেছি, তার বাবা মাকে সেবা করছি, অথচ সে আমাকে রেখে আনন্দ করার জন্য অনেক মেয়েদের সাথে মেলামেশা করত। আজকের এই ভিডিওটা আমার বা আমার পরিচিত কারোর সাথে হয়নি। এই ভিডিওটা এক দুঃখী বোনের গল্প। আমার শুনে খুব কষ্ট লাগলো, তাই তুলে ধরলাম। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন ঘটনা যেন কোনো নারীর সাথে না হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।